ধরেন একটা গর্ভবতী মা গর্ভের সময় অনেক সময় প্রস্রাবে বারবার ইনফেকশন হয়, জি, মেয়েদের এমনিতেই হয়। জি, আর গর্ভবতী মায়ের যদি প্রস্রাবে বারবার ইনফেকশন হয়, জি। তাহলে সে ঘরোয়াভাবে কিভাবে এখান থেকে রেহাই পাবে, মুক্তি পাবে? ঘরোয়াভাবে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমেই তাকে হচ্ছে পানির পরিমাণটা বাড়ায় খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। এই ২ টা কাজ যদি যেকোনো মানে আমাদের গর্ভবতী মা-বোনেরা করে বা করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রস্রাবে ইনফেকশনের পরিমাণ আমি বলব 80% কমে যাবে। প্রথমত সে পরিমিত পরিমাণ পানি খাইতে হবে। একটা মানুষের ডেইলি ২.৫ থেকে ৩ লিটার পানি প্রয়োজন। সে এইটুকু পানি খাবে। এখন শীতকাল মানুষের ঘাম কম হয়, তৃষ্ণা কম লাগে। কিন্তু তারপরেও তাকে চেষ্টা করতে হবে কোনো কিছুর সাথে বা কারো বমি বেশি হয়, পানি দেখলেই বমি আসে। তো তারপরেও তাকে পানির পরিমাণটা শরীরে হচ্ছে প্রয়োজন এবং সে এটা নিতে হবে। কিভাবে নিবে? আপনার পানি খাইতে ইচ্ছা করে না, আপনি একটু স্যালাইন গুলে খান যদি আপনার প্রেশার কম থাকে। আপনি একটু ইসুপ গুলে, ভুসি গুলে খান, আপনি একটু হচ্ছে লেবু গুলে খান। যেটাই ভালো লাগে। যেকোনো সিজনে অনেক কিছুই আছে। খাওয়া যায় তরমুজের দিনে তরমুজ পাওয়া যায়। যেকোনো কিছু পানি পানি জাতীয় খাবারটা আপনি চেষ্টা করেন খেতে। দ্বিতীয়ত হচ্ছে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি আমার মোস্ট অফ দ্যা পেশেন্টরে বলি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে পুকুরের পানি ব্যবহার করে। পুকুরের পানি ব্যবহার করবেন না। নানান রকম ভাইরাস, ব্যাকটেরিয়া সেখান থেকে তৈরি হয় এবং ঘন শেভ করে ফেলবে। সে চেষ্টা করবে ৮ থেকে ১০ দিনের ভিতরে আমি বলি শেভ করে ফেলতে। বিভিন্ন ভ্যাজাইনাল ওয়াশ পাওয়া যায় বাজারে, সেগুলা দিয়ে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পায়খানা প্রস্রাবের পর ভালোভাবে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আলাদা ভাবে টিস্যু ব্যবহার করবে। এই কাজগুলা করলে আশা করি ইনশাআল্লাহ 80% ক্ষেত্রে কমে আসবে।